নমস্কার, ভিলেজ ফুড ইউনিক কিচেনে স্বাগত। আজকে চলে এসেছি চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। তো এখন বাজারে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যাচ্ছে, আর ধনেপাতা এখন খুব সস্তা, তাই ধনেপাতা দিয়ে আজকে একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আশা করছি ভালো লাগবে। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি। প্রথমে আমি নিয়ে নিলাম গোটা ধনে, জল দিয়ে প্রথমে ভিজিয়ে নেব। প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এবার আমি নেব গোটা কাজু ও জল দিয়ে ভিজিয়ে নেব। এবার কয়েকটা পেঁয়াজকে আমি এভাবে কেটে নিয়েছি, চপ করে নেব। একটা চপারে সুন্দর করে চপ করে নিচ্ছি। নিয়েছি ধনেপাতা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 500 গ্রাম দেশি মুরগির মাংস, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ম্যারিনেট করব। তো এই রেসিপির জন্য ম্যারিনেট করতে বেশি কিছু লাগছে না, লাগছে সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো। হলুদ গুঁড়োটা একটু কমই দিতে হবে, কারণ আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ওর কালার সঠিক আসার জন্য হলুদ গুঁড়োটা খুব সামান্য পরিমাণে দিলাম। এবার আমি ধনেটা পেস্ট করে নেব একটা মিক্সার জারে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর দারচিনি। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগবে। তো পেঁয়াজ আমি বাদামি করে ভেজে নেব। এদিকে পেঁয়াজ হতে থাক, ততক্ষণ আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি কাজু বাদামটা বেটে নেব। এক এক করে সমস্ত মশলা আমি বেটে নেব। পেঁয়াজ বাদামি করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা, কষিয়ে নেব মশলার সঙ্গে। তেলের পরিমাণ আমি অল্পই দিয়েছি, আপনারা বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংস। এটা অনেকটা বড় মুরগির মাংস, তাই তেল কম পরিমাণেই দিয়েছি। এবার আমি ধনেপাতার পেস্ট বানিয়ে নেব একটা মিক্সার জারে। মাংসটা এদিকে কষানো হচ্ছে। এ সময় আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, আর ধনেপাতার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি পেস্ট করে নেব, ওটা দেখানো হয়নি। এবার দিয়ে দিচ্ছি
গোটা ধনের পেস্ট, এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে জলটা দিয়ে দিচ্ছি। এতে খেতে ভালো হবে। ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম কাজু বাদাম পেস্ট। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতার পেস্ট। এই সময় কিন্তু গ্যাস একদম লো রাখতে হবে, হালকা আঁচেই রান্নাটা হবে। এবার আমি পরিবেশন করছি। তাহলে কত সহজে রান্নাটা হয়ে গেল বন্ধুরা। আশা করছি আজকের রেসিপিটি খুব ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন আর অবশ্যই সুস্থ থাকুন। দারুণ হয়েছে।